আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বোখরা 4.5 কিলোমিটার। এটা ভোলা থেকে এগিয়ে, ভোলা থেকে মোটামুটি হাফ কিলোমিটার এগিয়ে একটি ব্যাক রয়েছে। এই রাস্তার ব্যাকে কিন্তু দাঁড়িয়ে আছি। একটা কালভার্ট রয়েছে, সাঁকো রয়েছে, ওই সাঁকোর উপরে দাঁড়িয়ে আছি এখন। আজকে 13টা রোজা হলো, আজকে 13টা রোজা। তো এই 13টা রোজাতে ভাবলাম যে একটু ভোলার দিকে ঘুরে আসি। আর কিছুদিন আগে শুক্রবারে গিয়েছিলাম খেরর জুমা মসজিদে দেখতে। খেরর জুমা মসজিদ দেখেছি এবং আপনাদেরকেও দেখিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো এগুলো আপনারা আপলোড হবে, এগুলো দেখতে পাবেন। মাতোয়ারা সুর ফান ক্লাব এই ফেসবুক পেজ এবং সুহানা গজল টিভি এই ইউটিউব চ্যানেলে। তো সব মিলিয়ে ভোলা গ্রাম ঘুরলাম, ঘুরেই কিন্তু এদিকে আসলাম। তো খুব সুন্দর গ্রাম, মনোরম গ্রাম। এটা হচ্ছে পোস্ট, সাগরদিঘি থানার একটি পোস্ট হরহরি পোস্ট, আপনার ভোলা পোস্ট, মানে থানার আন্ডারে অনেকগুলি পোস্ট হয়। তো সেই পোস্ট হচ্ছে ভোলা, সেই পোস্টের ভিতরে একটি পোস্ট হচ্ছে ভোলা। তো সেই ভোলা গ্রামটা ঘুরলাম, খুব ভালোই লাগলো। খুব উন্নত গ্রাম, ভালো গ্রাম। কিছু কিছু কাঁচা বাড়ি থাকলেও কিন্তু বেশি অংশই কিন্তু এখানে পাকা বাড়ি, ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি বাড়ি। খুব ভালো লাগলো ঘুরে। এখানে আরও কিছু লক্ষ্য করা গেল এই গ্রামে সোলার লাইট, সোলার যুক্ত আপনার পানির ট্যাঙ্ক বসানো হয়েছে কিছু কিছু জায়গায়। প্রায় আমি 3-4 জায়গাতে লক্ষ্য করলাম এই ভোলা গ্রামে সোলার চালিত ট্যাপ সিস্টেম ট্যাঙ্ক। সেখানে পথচারীরা পানি খাবে, গ্রামের বিশুদ্ধ পানির জলের ব্যবস্থা সেইভাবে করা হয়েছে। কারেন্ট না থাকলেও কিন্তু এই সোলার লাইট, সোলার সিস্টেমের মাধ্যমে, সোলার পাওয়ারের মাধ্যমে পানি তোলা হবে এবং পানি তুলে জমা করা হবে ট্যাঙ্কে, এবং সেই ট্যাঙ্ক থেকে মানুষ পানি পান করবে, পানি ব্যবহার করবে। বিশুদ্ধ জল প্রকল্প যাকে বলা হচ্ছে, এই বিশুদ্ধ জল প্রকল্প মোটামুটি 3-4টে দেখলাম, 3-4 জায়গায় ট্যাঙ্ক বসানো আছে সোলার সিস্টেমের মাধ্যমে। আবার স্কুল চোখে পড়লো, প্রাইমারি স্কুল রয়েছে এখানে, প্রাইমারি স্কুল। এবং এখানে মসজিদ রয়েছে মোটামুটি অনেক কটাই, প্রায় 4-5টা মসজিদ আমার চোখে পড়লো। এর বাইরেও হয়তো থাকতে পারে, কিন্তু 4-5টা আমি নিজের সচক্ষে দেখলাম। খুব বড় বড় মসজিদ এবং খুব ভালোই লাগলো মসজিদগুলি দেখতে। মানে টাইলস মার্বেল যুক্ত মসজিদগুলি খুব সুন্দর, চকচকে এবং ফকফকে এবং ঝকঝকে মসজিদগুলি দেখতে খুবই আরামদায়ক এবং খুব সুন্দর মসজিদ। দ্বিতল যুক্ত মসজিদ, মানে দুতল বিশিষ্ট মসজিদ। এই ভিডিও এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে আবার অনেক কিছু বলবো এই গ্রাম নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার সঙ্গে যুক্ত থাকবেন।